يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه وأشياعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل وعن قتادة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله رواهما مسلم আলহামদুলিল্লাহ সমস্ত স্তুতি সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য যার সীমাহীন অবদানের বদৌলতে আমরা তার দেওয়া কোরআনের আলোয় নিজেদের জীবনকে সামান্য হলেও আলোকিত করতে পেরেছি এবং যার অশেষ রহমতে আমরা তার আজকের এই দরুদ ও সালাম বর্ষিত হোক সেই জান্নাতকে উদ্বোধন করা হবে সেই মহান রাসূলের প্রতি দরুদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আরবির প্রথম মাস নতুন বৎসর শুরু হয়ে গেছে, মুহররম মাস। এই মাস মুসলিম উম্মার জন্য একটি ঐতিহাসিক মাস এবং এই মাসের গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণীতে আমাদেরকে উপস্থাপন করে গেছেন। আল্লাহ তাআলা তার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যাবতীয় কাহিনী সবচেয়ে বেশি বর্ণনা করেছেন কোরআনে এবং তার বিজয়ের যে ইতিহাস সেটা এই মাসেই রচিত হয়েছে। পক্ষান্তরে মুসলিমদের 4 খলিফার পরে মুসলমানদের সবচেয়ে বেদনাতুর যে ইতিহাস হয়েছে সেটাও এই মাসেই হয়েছে। সুতরাং মুহররমের আশুরা বলা হয় মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে। আশার মানে হচ্ছে 10, আশুরা অর্থাৎ দশম,
মুহররমের 10ম তারিখকে বলা হয় আশুরা, ইয়াউমা আশুরা বা আশুরার দিন। এই দিনে একটা করে সিয়াম পালন করতে হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে জাহেলি যুগ পর্যন্ত, এমনকি অদ্যাবধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রাপ্তির পূর্বে এবং পরে এখন পর্যন্ত এই মাসে সিয়াম মুসলমানরা এই দিনে সিয়াম পালন করে থাকে। দ্বিতীয় হিজরিতে যখন সিয়াম ফরজ হয় তার পূর্বে মুসলমানরা এই সিয়ামকে তারা আবশ্যিক হিসেবে তারা পালন করতেন। এবং আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নভমণ্ডল এবং ভূমণ্ডলের সূচনা লগ্ন থেকেই, সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহর নিকটে গণনার মাস হচ্ছে 12টা মাস। মিনহা আশহুরুল হুরুম, এর মধ্যে 4টি সম্মানিত মাস আছে। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই 4 মাসে নিজেদের উপরে তোমরা জুলুম অত্যাচার করো না, নিজেদের মধ্যে ঝগড়া ফাসাদ করো না। জাহিলি যুগেও এবং আরবদের মধ্যেও, মক্কাবাসীর মধ্যে, মক্কার মুশরিকদের মধ্যেও, কুরাইশদের মধ্যেও এই 4টা মাসকে তারা সম্মান করত। এই 4 মাসে তারা নিজেদের মধ্যে ঝগড়া করতো না, যুদ্ধ বিরতি রাখত। হচ্ছে জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3টি মাস লাগালাগি এবং রজব মাস, শাবানের পূর্ববর্তী যে মাসটা। এই 4 মাসকে মুসলমানরা অনেক সম্মানিত মনে করতেন। আল্লাহর নিকটে এটা সম্মানিত, কিয়ামত পর্যন্ত এটা সম্মানিত হিসেবেই বিবেচিত হবে আল্লাহর নিকটে। মুসলমানরা এটাকে সম্মান করুক চাই না করুক, এটা আল্লাহ তাআলা সম্মানিত মাস হিসেবেই মুসলমানদেরকে দান করেছেন। এবং এই মাসগুলোতে পরস্পরের ঝগড়া ফাসাদ, যে কোনো ধরনের কলহ বিবাদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকতে বলেছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা মুসলিম জাতি আল্লাহ তাআলার এই নির্দেশনাকে কখনোই আমরা মানার চেষ্টা করি না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যদি দেখি, এই মাসগুলোতেই যত ঝগড়া ফাসাদ, এই মাসগুলোতেই রাজনৈতিক কোন্দল, মুসলমান ভাইয়ের সাথে বিদ্বেষ, সব কিছু যেন এই মাসকে কেন্দ্র করে, এই মাসগুলোতেও এগুলো পূর্বে যেমন থাকে এই মাসগুলোতেও ঠিক তেমনই থাকে। অর্থাৎ এই মাসগুলোর প্রতি আমাদের কোনো সম্মান শ্রদ্ধা নেই। যেটা জাহেলি যুগের মুশরিকরা বুঝেছে, সেটা আজকের এই ইসলামী যুগে এবং ইসলামীর আধুনিক যুগের মুসলমানরাও সেটা বুঝতে সক্ষম হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করে তখন তিনি দেখলেন যে মদিনা ইহুদিরা এই 10ম দিনে তারা সিয়াম পালন করছে। যখন তাদেরকে বলা হলো, মা হাযা, কি ব্যাপার, তোমরা এই দিনে সিয়াম পালন করছো কেন, এর কারণ কি? তখন তারা উত্তর দিল, হাযা ইয়াউমুন আযীম, এটা এমন মহান দিন, আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা এই দিনে মূসা এবং তার কওমকে বাঁচিয়েছেন এবং ফিরআউন এবং তার কওমকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরে ফেলেছেন। ফাসামাহু মূসা শুকরান ওয়া নাহনু নাসুমুহু, সুতরাং মূসা এই দিনকে সম্মান করে শুকরিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করতেন, আমরাও এই দিনে সিয়াম পালন করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, হ্যাঁ ইহুদি শুনে রাখো, মূসার আদর্শ মানার দিক থেকে, তার অনুসরণের দিক থেকে, তার নীতি নৈতিকতার দিক থেকে আমরাই মূসার সবচেয়ে বেশি হকদার এবং তার নিকটবর্তী তোমাদের চেয়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দিনেই তোমরা সিয়াম পালন করো, সবাইকে এই দিনে সিয়াম পালন করার নির্দেশ দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহুম ইউআযযিমুনাহু ওয়া ইউকাররিমুনাহু
ওয়া ইকরিমুনাহু, তারা এই দিনকে অনেক সম্মানিত মনে করে, তারা এই দিনকে মহান মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে লা আসুমান্না আত-তাসিআ, তাহলে আমি নবম দিনে, যদি পরবর্তী বছর আমি এই দিনটা পাই, তাহলে অবশ্যই আমি নবম দিনে অর্থাৎ ৯ মুহররমেও আমি সিয়াম পালন করব। এটা কিসের জন্য? ইহুদিদের বিরোধিতা করার জন্য। তারা শুধু ১০ম দিনে সিয়াম পালন করে, আর মুসলমানরা তাদের বিরোধিতা করার জন্য ৯-১০ সিয়াম পালন করবে। এবং অন্যান্য রিওয়ায়াতে ১০-১১ কথাও এসেছে। অর্থাৎ এই দিনে সিয়াম পালন করার মূল ইতিহাস হচ্ছে, যখন ফিরআউন বনী ইসরাইলকে ধাওয়া করলো এবং মূসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন, সামনে সমুদ্র পড়ে গেল। সামনে সমুদ্র, পিছনে ফিরআউনের প্রায় ৭ থেকে ৭.৫ লক্ষ সৈন্য, মাঝখানে ক্ষুদ্র একটা গোষ্ঠী বনী ইসরাইল। মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নাল্লাহা মা'ানা। যখন বনী ইসরাইলরা সবাই হতাশ হয়ে বললেন, হে মূসা, আমরা এখন কি করব? ফিরআউন তো আমাদেরকে ধরে ফেলবে, সামনে সমুদ্র, আমাদের করণীয় কি? মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনোই নয়, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। ওই যে ঈমান এবং আল্লাহর প্রতি ভরসা, আল্লাহ তাআলা বললেন, ইদরিব বিআসাক, হে মূসা, তুমি তোমার লাঠি দিয়ে এই সমুদ্রের পৃষ্ঠে আঘাত করো। একটা তো কিছু লাগতে হয়, একটা চেষ্টা থাকতে হয়। আল্লাহ তাআলা কাউকে ঘরে বসে কখনো রোজগার দিবেন না, তার জন্য কিছু চেষ্টা করতে হয়। এটা কি খুবই সম্ভব লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলে লাঠির পানি সরে যাবে? আল্লাহ চাইলে এমনিতেও পানিকে, পথকে সোজা করে দিতে পারতেন, পথটা বের করে দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ চান বান্দা কিছু করুক। আমরা যদি দেখি, মারিয়াম আলাইহিস সালাম যখন তার পেটে ঈসা আলাইহিস সালাম আসলেন এবং তার পেটের তীব্র যন্ত্রণা যখন বেড়ে গেল, তখন আল্লাহ তাআলা বললেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিদঈন নাখলা তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া, হে মারিয়াম, তুমি তোমার পাশের যে গাছটা আছে, শুকনা গাছটা আছে, এখানে তুমি একটা ঝাঁকুনি দাও, রুতাবান জানিয়া, তাহলে তোমার নিকটে পাকা টসটসে খেজুরগুলো তোমার সামনে উপস্থিত হবে। আল্লাহ চাইলে মারিয়াম আলাইহিস সালামকে দিতে পারতেন সরাসরি। খেজুরের গাছ শুকনা, কোনো খেজুরও নাই, কিন্তু আল্লাহ চান বান্দা চেষ্টা করুক। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ঠিক এ কথাই বললেন, তুমি সমুদ্রে তোমার লাঠি দিয়ে আঘাত করো। যখনই মূসা আলাইহিস সালাম সমুদ্রের লাঠি দিয়ে আঘাত করলেন, সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল, মাঝখান দিয়ে পথ বের হয়ে গেল, বনী ইসরাইল পার হয়ে গেল। সমুদ্র পৃষ্ঠে যখন তাকে অনুসরণ করে ফেরাউনেরা চলে আসলো, তখন আল্লাহ তাআলা সমুদ্রকে নির্দেশ দিলেন তারা যেন একত্রিত হয়ে যায়। ফেরাউন তখন ওই সমুদ্রে প্রায় ৭ থেকে ৭.৫ লক্ষ সৈন্য সমেত ওই সমুদ্রে ডুবে মারা যায়। ফেরাউন যখন দেখছে যে সে আর পারছে না, তখন সে বলতে, আমানতু বিরব্বি মূসা ওয়া আমানা বানু ইসরাঈল, আমি সেই রবের প্রতি বিশ্বাস করছি যে রবের প্রতি মূসা এবং তার বনু ইসরাঈল বিশ্বাস করেছে। আল্লাহ তাআলা বললেন, আল-আন, এখন ঠিক আছে, তোমার এই শরীরকে আমি জাতির শিক্ষার জন্য নিদর্শন হিসেবে কিয়ামত পর্যন্ত এটাকে আমি রেখে দিলাম, যা তার শরীর এখন অক্ষত অবস্থাতে মিশরের জাদুঘরগুলোতে উপস্থিত আছে। সে সময় ফেরাউনের যে অত্যাচার, পুরুষদেরকে জবাই, নারীদেরকে বেঁচে রাখা, তাদেরকে দাসী হিসেবে তাদের কাছে রেখে দেওয়া, এই যে অত্যাচার জুলুম ছিল, আল্লাহ তাআলা এখান থেকে মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে নিয়েছেন। এর শুকরিয়া স্বরূপই মূলত সেটা ছিল জিলহজের 10ম দিন, মুহররমের 10ম দিন, যার কারণে মূসা আলাইহিস সালাম ওই দিনটাতে বিজয়ের জন্য আল্লাহর নিকটে শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করতেন এবং বনু ইসরাঈল তখন থেকে এই দিনটাতে সিয়াম পালন করে আসছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কাজে তিনি ইহুদিদের বিরোধিতা করাকেই পছন্দ করতেন, ইহুদি নাসারাদের বিরোধিতা করাকে পছন্দ করতেন। সুতরাং কারণ ইহুদিরা হচ্ছে মাগযুব, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে ক্রধান্বিত জাতি, সেটা হচ্ছে ইহুদি।
এরা পৃথিবীর সবচেয়ে আল্লাহর নিকট, আল্লাহর সবচেয়ে নাফরমান বান্দা। এরা আল্লাহর যত নিয়ামত পেয়েছে এই রকম নিয়ামত কোনো জাতি পায়নি, তারপরেও এরা আল্লাহর সবচেয়ে নাফরমানি তাই করেছে, এখন পর্যন্ত তারা তাই করছে। সুতরাং তাদের বিরোধিতার জন্য 9-10 অথবা 10-11 মুহররম সিয়াম পালন করতে হয় মুসলমানদেরকে। 2 দিন সিয়াম পালন করতে হয়, ওয়াজিব হিসেবে নয়, ফরজ হিসেবে নয়, এটা সুন্নাহ হিসেবে বা নফল ইবাদত হিসেবে। এর ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহ। আমি আশা করি এই আশুরার দিনের সিয়ামটা আল্লাহর নিকটে আমি আশা করি তিনি পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই দুটো সিয়ামের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তী 1 বছরের সকল গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মুসলিমের 1162 নম্বর হাদিসে, এটা 63 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে আল্লাহর নিকটে, সেটা হচ্ছে মুহররমের এই সিয়ামটা। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিয়দাতি সালাতুল লাইল। আর ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম এবং ফজিলতপূর্ণ সালাত হচ্ছে কিয়ামুল লাইল বা রাতের সালাত বা তাহাজ্জুদের সালাত। আরাফার সিয়ামের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। এই সিয়ামটা আমাদের প্রত্যেক মুসলমানের জন্যই করা অতীব জরুরি কর্তব্য। 2টা করে সিয়াম পালন করতে হয়। যদি কোনো কারণবশত মাযুর ব্যক্তি হন, কোনো কারণবশত তিনি 2টা সিয়াম পালন করতে পারছেন না, তাহলে তার জন্য 10ম দিনে সিয়াম পালন করাটা ইনশাল্লাহ যথেষ্ট হয়ে যাবে। তার নিয়তে থাকবে যে ব্যক্তি 2টা সিয়াম পালন করবেন তিনি ইহুদিদের বিরোধিতা করারও নেকি পাবেন, ওই নেকিটাও পেয়ে যাবেন। আর যিনি 2টা সিয়াম পালন করতে পারবেন না, অক্ষমতার সাথে, অক্ষম বা কোনো কাজে বের হয়ে গেছেন, তার পক্ষে সম্ভব নয় এই দিনটাতে সিয়াম পালন করা, 10ম দিনটাতে তিনি সিয়াম পালন করতে চান, তিনি ইনশাআল্লাহ সিয়াম পালন করতে পারেন, তিনি এই ফজিলতের অন্তর্ভুক্ত হবেন ইনশাআল্লাহ। এরপরে আসি এই দিনকে কেন্দ্র করে, এটা ছিল 10 মুহররমের আসল ইতিহাস, যা মূসা আলাইহিস সালামের যুগ থেকে যুগে যুগে মুসলমানরা সেই ইতিহাসকে স্মরণ করেই তারা ইসলামটাকে পালন করে আসছে। এটার চরম শিক্ষা হচ্ছে কোনো অবস্থাতেই আল্লাহর ভরসা থেকে নিজেকে মাহরুম না করা। আল্লাহর ভরসা সর্বাবস্থায়, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একজন মুমিনের আল্লাহর প্রতি ভরসা রাখা আবশ্যক। 2, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হে নবী, আপনি বলে দিন, মালিক, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই পৃথিবী থেকে শুরু করে যত কিছু আছে আসমান জমিনের যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি যাকে চান তাকে তিনি ক্ষমতা দেন, যাকে চান তার কাছ থেকে তিনি ক্ষমতাকে ছিনিয়ে নেন। এই ক্ষমতা কেউ তার পদবলে অথবা তার সামর্থ্য, শক্তি সামর্থ্যের মাধ্যমে কেউ ক্ষমতা অর্জন করতে পারে না, যদি না আল্লাহ তার পক্ষে থাকেন। মূসা আলাইহিস সালামের কোনো সামর্থ্য ছিল না। বানু ইসরাইল শক্তিতে সবার চেয়ে নিচু ছিল। বানু ইসরাইল ফেরাউনের কাছে একটা দাস জাতি হিসেবে ছিল। তাদের পুরুষগুলোকে হত্যা করা হয়েছে, নারীগুলো ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন। ক্ষমতা কার হাতে? একমাত্র আল্লাহ তাআলার হাতে। আজকে আমরা ক্ষমতার জন্য লড়াই করছি, ক্ষমতাকে পাওয়ার জন্য লড়াই করছি, আমরা ভুলে গেছি ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ যাকে নির্বাচন করবেন ক্ষমতার জন্য তাকে আল্লাহ তাআলা বসাবেন। এটা জাতি হিসেবে যদি আমরা নাফরমান জাতি হই, কোরআন সুন্নাহ বিরোধী জাতি হই, কোরআন সুন্নাহ থেকে আমরা মুখ ফিরে নিয়েছি এইরকম জাতি হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে ওই রকম শাসকই দিবেন। সুতরাং আরেকটা শিক্ষা হচ্ছে, জুলুম যত বড়ই হোক না কেন, জালেম যত শক্তিশালী হোক না কেন, তার ধ্বংস অবশ্যই এক সময় হবেই হবে ইনশাআল্লাহ। আজকে যে ইসরায়েল
ফিলিস্তিনের আমাদের মুসলমান ভাইদের উপরে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তারাও একদিন ইনশাআল্লাহ নিশ্চিহ্ন হয়ে যাবেন এই দুনিয়ার বুক থেকে ইনশাআল্লাহ, আমরা এই আশা করি। তাদের এই জুলুম বেশি দিন আর টিকবে না। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন যে নবী রাসূলের ঘটনা বলেছেন, এর মূল উদ্দেশ্য ছিল ওই ঘটনাগুলো থেকে যেন মুসলমান জাতি শিক্ষা লাভ করে। ফেরাউনের মতো এত দাপুটে নেতা, তাকে আল্লাহ তাআলা মাত্র কয়েক সেকেন্ডে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা জালেমদেরকে যখন ছাড় দেন, তখন তাদের রশিকে একটু ঢিল দেন, যাতে করে তাদের পাকড়াওটা আরো শক্তিশালী হয়, তার পাপ আরো বেড়ে যায় এবং আল্লাহর পাকড়াওটাও যেন আরো বেশি মজবুত হয় এবং শক্তিশালী হয়। সম্মানিত উপস্থিতি, এই ছিল 10 মুহররমের মূল ইতিহাস এবং সিয়াম পালনের উদ্দেশ্য এবং ফজিলত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই দিনকে কেন্দ্র করে আমাদের ভারত উপমহাদেশ সহ আমাদের বাংলাদেশে মুসলমানরা অনেকেই এই 10 মুহররমকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর দিবস হিসেবে তারা পালন করে থাকেন। মারসিয়া অথবা তাজিয়া তারা করে থাকেন এই 10 মুহররমে, যে সংস্কৃতিটা শিয়াদের মধ্য থেকে মুসলমানদের মধ্যে ইনজেক্টেড হয়েছে। এবং এই 10 মুহররম কারবালার ইতিহাসকে কেন্দ্র করে ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তাকে অনেকে আমরা কাফের মনে করে থাকি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার দায়ে তাকে আমরা দায়ী করে থাকি এবং অনেক ক্ষেত্রে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কাফের সাব্যস্ত করে থাকি। শিয়ারা মুআবিয়া রাদিয়াল্লাহু, সিরিয়ায় যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কবর আছে, সেখানে তারা গিয়ে সফরে যাওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সেই কবরে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে থুতু নিক্ষেপ করা এবং জুতা দিয়ে তার কবরের গিরাফে বা কবরে তারা আঘাত করে। এটা তাদের মনের খাহিশ পূর্ণ করে, প্রতিশোধ মনে করে এবং এটা তাদের কর্তব্য মনে করে। পক্ষান্তরে উমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যাকারী একজন ইহুদি, সে ছিল কাফের, তার কবরকে তারা মাজার হিসেবে গ্রহণ করেছে। যদিও যার কবরকে মাজার হিসেবে গ্রহণ করা হয়েছে, কবরের মাজার করা হয়েছে, সে হচ্ছে স্পষ্ট ইহুদি এবং কাফের। যেহেতু আমাদের ভারত উপমহাদেশের অনেক নবাবগণ শিয়া ছিলেন, তাদের মাধ্যমে মুসলমানদের মধ্যে তাদের সংস্কৃতি আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই চলে এসেছে। এর মূল উৎপত্তি হয়েছিল আব্বাসীয় খেলাফতের 900 শতকের দিকে। 9 শতকের দিকে, 9ম শতকে আব্বাসীয় খেলাফতের বাগদাদের কুফার একজন গভর্নর ছিলেন, তিনি ছিলেন শিয়া এবং তিনি এই দিনকে তাজিয়া এবং মারসিয়া হচ্ছে যিনি মারা যান তার বীরত্ব গাথা উপস্থাপন করা, তার প্রশংসা উপস্থাপন করা, তার সম্পর্কে তার প্রশংসা, তার বীরত্ব গাথার লেখা সাহিত্যের মাধ্যমে, বিভিন্ন গল্পের মাধ্যমে এবং সেটাকে উপস্থাপন করা। এবং তাজিয়া হচ্ছে যিনি মারা গেছেন তার পরিবারকে সমবেদনা জানানো। এবং তাজিয়ার মুসলমানের ইসলামী শরীয়ত অনুযায়ী তার স্ত্রী ব্যতীত সকল মুসলিম মাত্র 3 দিনের বেশি কোনো শোক পালন করতে পারবেন না এবং শোক প্রকাশের একটাই বাক্য, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ব্যাস এতটুকুই। কিন্তু এটাকে তারা তাজিয়া হিসেবে, তার শোক প্রকাশ হিসেবে বিভিন্নভাবে নিজেদের বুকে চাপড়ানো, নিজেদেরকে ছুরিকাঘাত করা, মহিলাদের চুল ছেঁড়া, যেগুলো প্রকাশ্যভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিষেধ করেছেন এবং বলেছেন যে ব্যক্তি মৃত ব্যক্তির জন্য বুক চাপড়াবে, চুল ছিঁড়বে, জোরে জোরে কান্নাকাটি করবে, তখন ওই মৃত ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে শাস্তি দেওয়া হয়, যদি ওই ব্যক্তি তাদেরকে ওসিয়ত করে না আসে। কিন্তু তারা এই তাজিয়াকে বিভিন্নভাবে, এই 10 মুহররমকে যেহেতু হুসাইন
রাদিয়াল্লাহু আনহুকে কারবালাতে এই 10 মুহররমেই শহীদ করা হয়েছে। এই দিনকে তারা উপলক্ষ করে তারা ওই মূসা আলাইহিস সালামের যে ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিয়াম পালনের ইতিহাস, ওইটাকে বাদ দিয়ে তারা এটাকে এই 10 মুহররমের হিসেবে তারা গ্রহণ করেছে। এবং আমাদের বাংলাদেশে যে ছুটিটা দেওয়া হয়, এটাই কারবালার ইতিহাস হিসেবেই ছুটি দেওয়া হয়। এবং আমাদের মুসলমানরা অধিকাংশই তারা তাদের সাথে মিলিয়ে এই দিনে বিভিন্ন শিরক এবং বেদাতে লিপ্ত থাকেন। মনে রাখতে হবে, তাজিয়া করতে হয় তার পরিবারকে। যেখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু 61 হিজরিতে যেখানে তিনি মারা গেছেন, শহীদ হয়েছেন, তার পরিবারও গত হয়ে গেছেন সেই কত আগে। আমরা কার উপরে তাজিয়া প্রকাশ করছি? সুতরাং কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার তাজিয়ার ক্ষেত্রে অতিরিক্ত বাড়াবাড়ি করা এবং তার কোনো একটা আকৃতি তুলে তার তাজিয়া প্রকাশ করা, শোক প্রকাশ করা, এটা স্পষ্ট শিরক। যেমনভাবে আমাদের শহীদদের বাংলাদেশের যে যারা বীরশ্রেষ্ঠ আছেন তাদের যেভাবে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়, এটা মূর্তি পূজার মতোই শিরক। এটা আমরা রাষ্ট্র শিরক হিসেবে বিবেচনা করতে পারি। রাষ্ট্র যদি এটাকে অনুমোদন দিয়ে থাকে, যদি ওই শ্রদ্ধাঞ্জলি দেওয়াকে, শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলি দেওয়াকে রাষ্ট্র অনুমোদন হয়ে থাকে, তাহলে এটা স্পষ্ট শিরক, এটা মূর্তি পূজার মতোই শিরক। তাজিয়া প্রকাশ বা মারসিয়া কোনোটাতেই অতিরিক্ত অতিরঞ্জন ইসলাম সমর্থন করে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে ইতিহাস, সেই সময় আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা জীবিত ছিলেন। যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হন, তার পরবর্তীতে তিনি যখন ইয়াজিদ তার সন্তানকে তিনি যখন খলিফা নিযুক্ত করেন, এই খলিফা নিযুক্ত করার পিছনে সবচেয়ে বড় বড় সাহাবীরা এবং সিরিয়ার যারা সেই সময় ইসলামী বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন, তারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে আমিরুল মুমিনিন, আমরা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনার ছেলে ইয়াজিদকেই যোগ্য হিসেবে আমরা বিবেচনা করছি, আপনি তার হাতেই খেলাফতের দায়িত্ব দিন। এটা কিন্তু মজলিসে শুরার মাধ্যমে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এটার বিরোধী ছিলেন তার সন্তানকে সরাসরি খেলাফত দেওয়ার ব্যাপারে, কিন্তু মজলিসে শুরার সমর্থনে তাকে পরবর্তীতে খলিফা বানানো হয় কিছু রাজনৈতিক ব্যাপার কারণে। এবং এর জের ধরেই অনেকে বলতে থাকেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রাজতন্ত্রের প্রচলন তিনি করে গেছেন। আল-ইয়াযু বিল্লাহ, রাজতন্ত্রের প্রচলন তিনি যদি করে যান, তাহলে এই দায়টা আমাদেরকে আল্লাহর উপরেও চলে যাচ্ছেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে যত নবী রাসূল ছিলেন এইদিকে, তারা কার ছেলে? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, তিনি নবী। ইসহাক, তিনি নবী। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, তিনি নবী। তার বংশ প্রত্যেকটা ছেলে তারা নবী ছিলেন। সুতরাং এই কথা থেকে এই কথা বলা থেকে আমাদের বিরত থাকতে হবে। মজলিসে শুরা অনুযায়ী আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা হচ্ছে, মজলিসে শুরার যে সিদ্ধান্ত এবং ইতিহাস, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়া ওয়ান নিহায়া থেকে শুরু করে আরও ইসলামী ইতিহাসবিদ যে ঘটনাটা উল্লেখ করেছেন, তাদের মতে মজলিসে শুরার সিদ্ধান্ত অনুযায়ী ইয়াজিদ বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের দায়িত্ব পান। এই দিক থেকে মক্কায়, মদিনায় উপস্থিত আছেন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু সহ আরও প্রখ্যাত সাহাবী ছিলেন। প্রখ্যাত 40 জন সাহাবী সহ আরও ইসলামী যত ব্যক্তিত্ব ছিলেন, তারা ইয়াজিদের নিকটে তারা হাতে বায়াত গ্রহণ করেন সরাসরি। এবং পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বায়াত করেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তারা বাদ ছিলেন। পরবর্তীতে
কুফা থেকে সংবাদ আসলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিকটে যে আপনি কুফাতে আসেন, আমরা আপনার নিকটে বায়াত করব, এখানকার মানুষজন আপনার নিকটে বায়াত করার জন্য তারা প্রস্তুত আছেন। তিনি মদিনা থেকে যখন মক্কায় চলে যান তখন তার নিকটে প্রায় 150খানা চিঠি আসে। 150খানা যখন চিঠি আসে তখন তিনি ভাবলেন যে তিনি কুফাতে গিয়ে তিনি বায়াত গ্রহণ করবেন মানুষদের কাছ থেকে, যেহেতু তার খলিফা হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় বড় বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ আরো বড় বড় সাহাবী তাকে নিষেধ করেন যে আপনি কুফাবাসীর ইতিহাস আপনি জানেন, আলী রাদিয়াল্লাহু আনহু আপনার বাবা এবং হাসান তাদের সাথে তারা কি করেছে ইতিহাস আপনি জানেন, আপনি কখনোই তাদের চিঠি ছাড়া দিয়ে আপনি সেখানে যান না। যখন তাকে এভাবে নিষেধ করা হয়, তাকে অনেকবার নিষেধ করা হয়, এটাও বলা হয় কুফার লোকেরা হচ্ছে প্রতারক, আপনি সেখানে যেন না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তাদের কথাকে এতটা গুরুত্ব দেননি। তিনি শেষমেশ বলেই ফেললেন যে আল্লাহ যা করেন সেটাই হবে, এবং তিনি সতর্কতাবশত তার আত্মীয় মুসলিম রাদিয়াল্লাহু আনহুকে তিনি কুফাতে পাঠান যে পরিস্থিতিটা বোঝার জন্য। তিনি কুফাতে চলে যান এবং 12 থেকে 15,000 মুসলমানরা তার হাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বায়াত গ্রহণ করে। তখন তিনি বিশ্বাস করে ফেলেন, ঠিক আছে, তাহলে কুফাবাসী আমার নিকটে বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত আছেন। এরপরে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হন। মদিনা থেকে তার সপরিবারে তিনি রওনা হন। যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তাকে আলিঙ্গন করে বলেছিলেন, আপনাকে যদি যেতেও হয় আপনি আপনার নারীদেরকে, স্ত্রী সন্তানকে রেখে যান, কারণ ওসমান তার স্ত্রী সন্তানের সামনেই তিনি শাহাদত বরণ করেছেন, আমরা চাই না আপনি এমনটা হন। তিনি তো কথা শুনছেন না, তিনি তার সপরিবারেই তিনি বের হয়ে যান। এবং সেই সময় কুফার যে খলিফা ছিলেন তিনি তাদেরকে নির্দেশ দেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন আসবেন তখন তাকে যেন সম্মানের সহিত সেখানে রিসিভ করা হয় কুফাতে, এবং তাদের জন্য যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করা হয়। মনে রাখতে হবে আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে লোক আগে থেকেই ছিল, যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করেছিল, এবং তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে দ্বীনের জন্য শাররুল খালকি অর্থাৎ আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হিসেবে তারা গণ্য করত, খারিজিরা। এবং সাকাফি গোত্রের লোকেরা এটা সবচেয়ে বেশি করত। সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহুর বিরোধী লোক সেখানে তখন মজুদ ছিল, এবং কিছু শিয়া থাকার কারণে তাদের কারণে তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা বাগী মনে করতেন যে একজন প্রতিষ্ঠিত খলিফা আছে, ইয়াজিদ আছেন, তারপরেও তিনি বায়াত নিতে আসতেছেন, ইসলামের মধ্যে তিনি বিভক্তি সৃষ্টি করতেছেন। এবং রাসূলের যে হাদিসটা ছিল, যদি একজন বায়াতকারী থাকে, খলিফা থাকে, তাহলে যে বায়াতের জন্য আহ্বান করবে তোমরা তাকে হত্যা করো, এই হাদিসকে তারা অনুসরণ করার চেষ্টা করে, যদিও এই হাদিস এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে যেই গভর্নর, কুফার যে গভর্নর ছিলেন, তিনি তাকে সম্মানের সহিত যখন সেখানে আহ্বান করলেন এবং মুসলমানরা যখন তাকে ডাক দিলেন এবং তাকে সম্মানের কথা যখন বললেন ওই গভর্নর, তখন তাকে পদচ্যুত করা হয়। এবং তার সেনাবাহিনী সেনাপতি ছিল ওমর নামের একজন, তিনি তার সেনাপতি ছিলেন, যিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর সন্তান। তাকে সেনাপতি হিসেবে তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিকটে পাঠানো হয়। পাঠানো হলে তিনি তার পদ রোধ করেন। রোধ করার পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন বুঝতে পারেন তিনি আসলে কাজটা ঠিক করেননি। এটা তার রাজনৈতিক অদূরদর্শিতা ছিল। সাহাবায়ে কেরামের কথা তিনি হয়তো এতটা তখন মূল্যায়ন করেননি। তখন তিনি 3টা প্রস্তাব দেন।
তোমাদের খলিফার নিকটে আমার 3টা প্রস্তাব। 1, আমাকে এখান থেকে যে কোনো স্থানে চলে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হোক। 2, আমাকে আবার মদিনায় ফিরে যেতে দেওয়া হোক। 3, আমাকে ইয়াজিদের নিকটে হাতে হাত রেখে বায়াত করার অনুমতি দেওয়া হোক, আমি তার কাছে গিয়ে বায়াত করব। এই চিঠিটা যখন ওই শিয়ার নিকটে যখন যায়, তিনি তখন এটাকে ইয়াজিদের নিকটে, ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নিকটে, তখন তিনি এটাকে আর পাঠাননি, এটাকে অস্বীকৃতি করেন, এটাকে পাঠানো যাবে না। তখন তিনি তার আরেকজন সেনাপতিকে তিনি বলেন, যদি ওমর এখানে অক্ষম হয়, তাকে হত্যা করতে যদি অক্ষম হয়, তাহলে তুমি তাকে হত্যা করবে। এবং তার অনুমতিতে সে এসে তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে প্রথমে ছুরিকাঘাত করে, এরপরে বল্লম মেরে তার শরীর থেকে মাথাটাকে আলাদা করে দেয়। এটা ছিল মোটামুটি কারবালার ইতিহাস। এবং সেখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে প্রায় 72 জন এবং বিপক্ষে প্রায় 70 জন মানুষ সেখানে মারা যায়। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে নির্মমভাবে সেখানে হত্যা করা হয়, তিনি শাহাদত বরণ করেন। এটা যখন ইয়াজিদ ইবনু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শোনেন, তিনি তো তখন ছিলেন সিরিয়ার দামেস্কে, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন ইরাকের বাগদাদে, সেখানে কুফাতে, যার কারণে কারবালাতে এই ইতিহাসটা ঘটে যায়। যখন ইয়াজিদ ইবনু মুআবিয়া যখন শুনলেন এই ঘটনা, তখন তিনি অত্যন্ত আফসোস করেছেন এবং তাদের জন্য সমবেদনা জানিয়েছেন। এবং তারপরের 3 দিন তার স্ত্রী সন্তানকে তিনি তার বাড়িতে অত্যন্ত উপঢৌকন এবং তাদেরকে অত্যন্ত সমাদরের সাথে তিনি তার কাছে রেখেছেন। এবং তিনি বলেছেন, হায় আফসোস, কি হবে আমার, এই মুসলিম জাতি আমাকে এর জন্য দায়ী মনে করবে, আমাকে হুসাইন হত্যার আসামি হিসেবে তারা আমাকে জ্ঞান করবে, ইসলামের ইতিহাসে মুসলমানরা আমাকে ঘৃণা করতে শুরু করবে। অথচ তিনি এ ব্যাপারে পূর্বে কোনো জ্ঞান রাখেননি। এবং তার নির্দেশ ছিল, তার প্রতি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নির্দেশ ছিল, হ্যাঁ বেটা, শুনে রাখো ইয়াজিদ, যদি তোমার বিপক্ষে হুসাইন যদি কখনো বিদ্রোহ ঘোষণা করে আর যুদ্ধে যদি সে পরাজিত হয়, তাহলে তুমি তাকে ক্ষমা করবে, কারণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত। সুতরাং এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে শিয়ারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে ইয়াজিদকে তারা কাফের মনে করেন। আজকেও যারা আমাদের বাংলাদেশের কথিত যারা সুন্নি আছেন, তারাও ইয়াজিদকে তারা কাফের মনে করেন। এক্ষেত্রে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা মধ্যম পন্থা, তারা তার ক্ষমার জন্য দোয়া করবেন, ইয়াজিদের ক্ষমার জন্য দোয়া করবেন, তার অতিরিক্ত কোনো প্রশংসাও করার দরকার নেই, তার কোনো দুর্নাম করারও প্রয়োজন নেই। আল্লাহু আ'লামু বিসসাওয়াব, আল্লাহ ইতিহাস সম্পর্কে, অন্তরের খবর সম্পর্কে আল্লাহই ভালো জানেন। সুতরাং এই 10 মুহররমের যে সিয়ামটা পালন করা হয়, এটা মুসলমানরা শুধুমাত্র ওই মুসার ইতিহাসকে স্মরণ করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের জন্য, ওই জালেমের বিচারের জন্য, এবং বিজয় যে একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে, এই শিক্ষাকে গ্রহণ করার জন্য মুসলমানরা পালন করে থাকবে। এবং কোনো রকমের তাজিয়া, মরসিয়া, কোনো রকমের এটা শরীয়ত সিদ্ধ নয়। যারা মারা গেছেন আজ থেকে কয়েকশো বছর পূর্বে, তাদের জন্য মরসিয়া নয়, তাদের জন্য তাজিয়াও নয়। তাজিয়া করতে হয় মৃত ব্যক্তির পরিবারকে। সুতরাং এই যে এই সংস্কৃতিগুলো, ধর্মীয় অনেক সংস্কৃতি আমাদের মধ্যে এসেছে শিয়াদের মাধ্যমে এবং ইহুদি নাসারাদের অনুকূলের মাধ্যমে। আমাদের মধ্যে অনেক সংস্কৃতি এইভাবে চলে এসেছে। মিলাদ কিয়াম বলেন, রাসূলের জন্মদিন পালন বলেন, এটা সর্বপ্রথম করেছে ঈসাইরা, অর্থাৎ খ্রিস্টানেরা। ঈসা আলাইহিস সালামের জন্মদিন তারা পালন করেছে। সেখান থেকে আমাদের মুসলমানদের মধ্যে এটা চলে এসেছে। এই তাজিয়া, এটা শিয়াদের মধ্যে থেকে আমাদের মধ্যে চলে এসেছে। এবং এটাকে কেন্দ্র করে এই দিনে অনেক মানুষ, যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানি পাননি, অনেকেই পানি পান করেন না, অনেকেই সন্তানকে দুধও খাওয়ান না এই দিনে, যেহেতু সন্তান দুধ পায়নি, কোলের বাচ্চা মারা গেছে। এইভাবে তারা অনেকেই এই দিনটাকে আমাদের মুসলমান ভাইরাও পালন করে থাকেন। আল-ইয়াদু বিল্লাহ। এখান থেকে যেন আমরা অবশ্যই সাবধান থাকি। আবার অনেকে পুকুরের মধ্যে হুসাইনের নামে একটা মোরগ ছেড়ে দেয়, আবার সেটাকে ধরার জন্য নারী পুরুষ একত্রে ওই পুকুরের মধ্যে ঝাঁপ দেয়। এটা শিয়াদের সংস্কৃতি, এটা কখনোই ইসলামের শরীয়ত সিদ্ধ নয়। এটা আমাদেরকে স্মরণে রাখতে হবে এবং 10 মুহররমের মূল ইতিহাসকে আমাদের স্মরণ করতে হবে।
আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা যুবকের, প্রত্যেকটা ব্যক্তির, ইসলামপন্থী প্রত্যেকটা ব্যক্তির নবী রাসূলদের ইতিহাস জানা দরকার। কোরআনের অন্তত একবার হলেও অনুবাদ সহ পড়া দরকার, হাদিস অনুবাদ সহ পড়া দরকার, পড়তে থাকতে হবে, ইতিহাস জানতে হবে, নবীদের ইতিহাস জানতে হবে, ইসলামের সঠিক ইতিহাস জানতে হবে, যাতে করে কোনোভাবে আমরা যেন পদস্খলিত না হই, আমাদের পদচ্যুত যেন আমরা কখনোই না হই। ইসলামের মৌলিক যে নিদর্শন, ইসলামের মৌলিক যে আদর্শ, সেখান থেকে কখনোই যেন আমরা আদর্শচ্যুত না হই, এ ব্যাপারে আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আসুন যদি পারেন এই যে আগামীকালকে হয়তো বা 10 মুহররম, রবিবারে 10 মুহররম, শনি রবি অথবা রবি সোমবারে ইনশাআল্লাহ সিয়াম পালন করার জন্য আমরা সবাই চেষ্টা করি। এবং যদি কারো খুবই মাজুর হন, অক্ষম হন, তিনি চাইলে একদিনও সিয়াম পালন করতে পারেন, তার ওই সিয়ামও ইনশাআল্লাহ হয়ে যাবে বলে ওলামায়ে কেরাম মত প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবীদের ইতিহাস এবং ইসলামের মৌলিক ইতিহাসগুলো ভালোভাবে জানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। মুসা আলাইহিসসালামের ঘটনাগুলো পড়ে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতগুলো একটু পড়ে দেখবেন, নবীদের কাহিনী একটু পড়ে দেখবেন। নবীদের কাহিনী 1-2 প্রফেসর ডক্টর মোহাম্মদ আসদুল গালিবের আছে, সিরাতুর রাসূল আছে তার, এগুলো একটু পড়ে দেখবেন, সবচেয়ে অথেন্টিক ইনশাআল্লাহ। একটু নবীদের ইতিহাসগুলো পড়লে মানুষের ঈমান একটু চাঙ্গা হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। যাবতীয় অপসংস্কৃতি, ধর্মীয় অপসংস্কৃতি এবং সংস্কৃতির নামে যত অপসংস্কৃতি আছে, প্রত্যেকটা অপসংস্কৃতি এবং কোরআন হাদিসের আদর্শ বিধ্বংসী যত সংস্কৃতি আছে, সবগুলো থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. واخذل خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.